ফ্রি ওয়েবসাইট জেনারেটর A to Z সম্পূর্ণ টুলস সম্পর্কে টিউটোরিয়াল দেব অ্যান্ড আপনাদেরকে কিছু সিক্রেট টিপস শেয়ার করব। আজকের টিউটোরিয়ালটি শেয়ার করার আগে একটা অনুরোধ, সেটা হচ্ছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন অ্যান্ড আপনার প্রোফাইলে সেভ করে রাখবেন আর শেয়ার করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। তারপর শুধু এই যে টুলসটা, আমি যে টুলসটা শেয়ার করব, শুধু এই টুলসটা না, এআইয়ের আরও অনেক টুলস আছে যে টুলসের মাধ্যমে আপনি ফ্রি প্রফেশনালি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ওয়েবসাইটগুলো আপনি ব্রাউজারে পাবলিশ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি ডোমেইন হোস্টিং সম্পূর্ণ নিতে পারবেন ফ্রি অ্যান্ড পেমেন্ট। শুধু এটাও নয়, আপনি অ্যাপ আকারেও কিন্তু প্লে স্টোরেও আপনার এই ওয়েবসাইটগুলো আপনি অ্যাপ আকারেও পাবলিশ করতে পারবেন অ্যান্ড এডমিন অ্যাক্সেস নিতে পারবেন। তো A to Z সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন দেবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। তো মূল ভিডিও যাওয়ার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অ্যান্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রথমত আপনাকে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার 3টে অ্যাপ দরকার হবে, যে অ্যাপটা বাধ্যতামূলক বা আপনি চাইলে ওই অ্যাপের ওয়েবসাইট থেকেও কাজগুলো করতে পারবেন। প্রথমত আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার ChatGPT অ্যাপটি দরকার হবে বা আপনি ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ChatGPT দরকার হবে আপনার যে ইনফরমেশনগুলো আছে, যে ইনফরমেশন আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেই ইনফরমেশনগুলো সাজিয়ে লেখার জন্য। দ্বিতীয় যেটা আপনার দরকার হবে ক্লাউড আপনার বাধ্যতামূলক দরকার হবে কারণ আপনার একটা ওয়েবসাইটের কোড অ্যান্ড আপনার HTML বলেন, যে ওয়েবসাইটের যে কোডগুলো লাগে সেই কোডগুলো লিখতে আপনার ক্লাউড দরকার হবে। আপনার সেই ক্লাউডে কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো আছে, যেটা আপনি ChatGPT থেকে নিছেন বা আপনি যে ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে রাখছেন সেই ইনফরমেশনগুলো আপনি ক্লাউডে দিবেন। দেওয়ার পর ওখান থেকে ক্লাউড আপনাকে সাজিয়ে একটা কোড তৈরি করে দিবে। তারপর ওই কোডটা আপনাকে ওখান থেকে কপি করতে হবে। কীভাবে কপি করবেন আমরা পরবর্তী স্ক্রিনে আপনাদেরকে একদম পুরোপুরি A to Z স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর যেটা হচ্ছে আপনার তৃতীয় যে অ্যাপটি, সেটি হচ্ছে আপনার এই অ্যাপগুলো মানে আপনার যে ওয়েবসাইটগুলো মনিটরিং করার জন্য বা এই ওয়েবসাইটগুলো নোট করে রাখার জন্য নোটপ্যাড একটি অ্যাপ দরকার হবে। তো চলুন আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি। লাইভ স্ক্রিনে আপনাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো অ্যান্ড কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে আপনি ডোমেইন হোস্টিং নেবেন অ্যান্ড আপনি এটা কীভাবে পাবলিশ করবেন অ্যান্ড লিঙ্ক কীভাবে এডিট করবেন আর আপনার নামটা কীভাবে বসাবেন অ্যান্ড কীভাবে ডিজাইন করবেন সম্পূর্ণ A to Z দেখিয়ে দিতেছি। আবারও বলতেছি, ভিডিওটা শেয়ার করে রাখলে কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনার বুঝতে অসুবিধা হবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো আছে, যেগুলো আপনি ওয়েবসাইটে দিবেন, সেই ইনফরমেশনগুলো আপনি ChatGPT থেকে সাজিয়ে নিয়ে তারপর ক্লাউডে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্লাউডে চলে আসবো। ক্লাউডে চলে আসার পর এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা সবাই জানেন, যে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন। আমি আবারও বলতেছি, আপনার ইনফরমেশনগুলো এখানে পেস্ট করে দেবেন। কোন ইনফরমেশনগুলো পেস্ট করবেন, যে ইনফরমেশনগুলো আপনি ChatGPT থেকে সাজিয়ে নিয়েছেন বা আপনি যে ইনফরমেশনগুলো সম্পূর্ণ আপনি সাজিয়ে তৈরি করে নিয়েছেন। ওই ইনফরমেশনগুলো পেস্ট করে দিয়ে তারপর এখানে আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন বা আপনাদের সুবিধার্থে আমি এখানে বাংলায় লিখে দিতেছি। এখান থেকে আপনি বাংলায় আপনার ওয়েবসাইটের ডিজাইন অ্যান্ড আপনার ওয়েবসাইট কেমন হবে, আপনার ওয়েবসাইট কি ধরনের হবে সম্পূর্ণ ডিটেলস এখানে লিখে দেবেন। আমি ভালো করে আপনাদেরকে আবারও বলতেছি, এখানে কিভাবে লিখবেন সেই বিষয়টা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এন্ড ওয়েবসাইটের যে কোয়ালিটি এন্ড ওয়েবসাইটের যে ক্যাটাগরি সেইটা কিন্তু আপনার এই লেখার উপর ডিপেন্ড করবে। আপনি এগুলো লিখে তারপর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে কর্নারে একটা তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সাবমিট হয়ে যাবে। আপনাকে ওয়েট করতে হবে সর্বোচ্চ আপনার 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট এরকম ওয়েট করতে হতে পারে বা আপনার নেটের উপর, ইন্টারনেটের উপর এটা ডিপেন্ড করবে। তো আমার ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ HTML কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমার ওয়েবসাইটের ডিজাইন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে HTML এর ভিতর ক্লিক করব, যেটা আমাকে দেওয়া হয়েছে। তো HTML এর ভিতর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করে আমাদের ওয়েবসাইটটাকে ক্যাটাগরি দেখে নিতে হবে আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। যদি আপনারা এখানে কাস্টমাইজ করতে চান, আপনি এখান থেকে এখনই কিন্তু সময় আপনার কাস্টমাইজ করে নেন। তারপর কিন্তু আপনি কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটে দেখতেছি, আমার ওয়েবসাইটটি হ্যাঁ অলরেডি ঠিক আছে। আমি এখান থেকে কোডগুলো আমি এখান থেকে কপি করে নিব। তো আমি আমার কোডগুলো কপি করে নিলাম। তবে এখান থেকে আমি ওয়েবসাইটটা কিন্তু আমার সম্পূর্ণ ইনডিটেইলস ঠিক আছে। তো ওয়েবসাইটে যেহেতু ঠিক আছে, আমি এখান থেকে এখন এই ওয়েবসাইটটার আমার আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। চাইলে আমি আবারও এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনার চেঞ্জ করার কোনো অপশন যদি থাকে যে আমার এই জায়গায় ভুল হয়েছে, আমি এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে চাইতেছি, তো আপনি এখান থেকে
চেঞ্জ করে নেবেন। এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি বিষয়গুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার এই সম্পূর্ণ ওয়েবসাইটের ক্যাটেগরিগুলো এন্ড ওয়েবসাইট ডিজাইন এন্ড সম্পূর্ণ আমার ওয়েবসাইট ঠিক আছে। আমি এখন এই ওয়েবসাইটটা পুরোপুরি জেনারেট করব কিভাবে এন্ড আমরা হোস্টিং এন্ড ডোমেইন কিভাবে নেব আমরা সেই বিষয়টা দেখে নেব। তো আপনি এখান থেকে চলে যাবেন আপনি যেকোনো একটা ব্রাউজারে। তো এখান থেকে আপনি যে ব্রাউজারেই যান না কেন, আপনার কিন্তু সেই ব্রাউজারে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন থাকতে হবে। আপনি যেই জিমেইল দিয়ে আপনার ওয়েবসাইটটি জেনারেট করবেন। তো আমি এখান থেকে আমি ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমি এখানে সার্চ করব। আপনি এখান থেকে সার্চ করবেন নেট লাইফি লিখে সার্চ দিবেন। নেট লাইফি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটে শো করবে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়েবসাইট লগইন করে নেবেন। তো আমার ওয়েবসাইটে লগইন করা কমপ্লিট। লগইন করার পর এখান থেকে আপনার সামনে কিন্তু এরকমের একটা ড্যাশবোর্ড শো করবে। তো আমার উপরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা 400 এক্সট্রা ক্রেডিট ফ্রি দিয়েছে। আপনি 400 ক্রেডিট দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তবে হাই কোয়ালিটির আপনার কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্রেডিট নিতে হবে। তো আমি যেই HTML টা কপি করছিলাম সেই HTML টা কিন্তু আমি এখানে বসিয়ে দেব। তো আপনার এই HTML টা এখানে দিয়ে দিবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ফাইল অপশন আছে, ভয়েস অপশন আছে এন্ড টেক্সট মেসেজ অপশন আছে। তো আপনি এখান থেকে ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটো, আপনি আপনার লোগো বা আপনার ভিডিও আপনি এখানে সাবমিট দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ক্রেডিট প্রয়োজন হবে। তারপর এখান থেকে আপনি ভয়েস দিতে পারবেন, ভয়েস অনুযায়ী আপনি বলতে পারবেন। সেক্ষেত্রে আপনার ক্রেডিট প্রয়োজন হবে না। এখানে মেসেজ অপশনেও কিন্তু আপনার ক্রেডিট প্রয়োজন হবে। তো আমি এখান থেকে HTML দিয়ে দেখাবো। এটা আমি সম্পূর্ণ দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন। এই যে তীরের মতো একটা অপশন আছে, সেই তীরের অপশনে ক্লিক করব। তো তীর অপশনে ক্লিক করার পর আমাকে কিন্তু ওয়েট করতে হবে। অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইট জেনারেট শুরু হয়ে গেছে। তো আমরা ওয়েট করব। দেখি কতক্ষণ আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে সময় লাগে। তো আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করতে আমাদের কিন্তু ৩ মিনিটের মতো সময় নিছে। তো ৩ মিনিটের মতো সময় নেওয়ার পর অলরেডি আমাদের যে প্রজেক্টটা আছে ওয়েবসাইট কিন্তু কমপ্লিট। এখন ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যে আপনার লিঙ্কটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ ওয়েবসাইট ডোমেইন অ্যান্ড আপনার ওয়েবসাইট লিঙ্ক। আপনি এখানে ক্লিক করলে আপনার পাবলিক ওয়েবসাইটই দেখতে পারবেন। চাইলে আপনি এখানে লিঙ্কটা করতে পারবেন, এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা এডিট করব। এখানে এডিট করে আমার নামটা আমি বসিয়ে দিব। তো আমি এখান থেকে লিঙ্কটা এডিট করে আমার নামটা বসিয়ে দেই। আপনি চাইলে আপনার নাম দিয়ে দিবেন। তবে আপনার নামে যদি আর কোনো ওয়েবসাইট খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই নামটা নিবে না। আপনার সেক্ষেত্রে সংখ্যা বসাতে হতে পারে। তো আমার নামে কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে নামটা সরাসরি নিয়ে নিছে। তো আমি এখান থেকে আপডেট প্রজেক্ট অপশনে ক্লিক করব। অলরেডি কিন্তু আমার লিঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে এড ডোমেইন অপশনে ক্লিক করব। এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনার ওয়েবসাইট সিকিউরিটির জন্য। তারপর এখান থেকে এড ডোমেইন অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে ডোমেইন 1 নিতে পারবেন আপনার নাম অনুযায়ী। আমি এখানে নাম লিখে সার্চ দেব, দেখি আমার এই নাম অনুযায়ী কোনো ডোমেইন আমি পাই কিনা। তো আমি অলরেডি এখান থেকে আমার কোনো ফ্রি ডোমেইন দিতেছে না, কারণ অলরেডি এখানে কোনো ফ্রি ডোমেইন নাই। আমার নাম অনুযায়ী কোনো ফ্রি ডোমেইন এখানে নাই। তো আমি সেক্ষেত্রে এখান থেকে আমি আবার অন্য কোনো বিষয় দিয়ে দেখবো, দেখি আসে কিনা। তো এখানেও আসতেছে না। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। আপনার নামে যদি ফ্রি কোনো ডোমেইন থাকে তাহলে আপনি সেখান থেকে ফ্রি ডোমেইন এখানে নিতে পারবেন। আমি অন্য সাইটে চলে আসলাম। তো আমি এখান থেকে কাস্টম ডোমেইনে চলে আসছি। কাস্টম ডোমেইনে চলে আসার পর আমি এখান থেকে আমার নামটা লিখে আমি সার্চ দেব, দেখি কাস্টম ডোমেইন আমার এখানে কি দেখাচ্ছে। এখান থেকে mdtahamidisa.com ডোমেইনে আমার প্রায় $13 মতো নিবে বা $16 মতো নিবে। তারপর আপনাকে এখানে হচ্ছে mdtahamidisa net এখান থেকে আপনার $14 মতো চাইতেছে আপনার ডোমেইন নেওয়ার জন্য। মানে এখানে আপনি আপনার ডোমেইন খরচ অনুযায়ী আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। এখান থেকে অনলি আমার একটা mdtahamidisa $6 মতো চাচ্ছে। $5 মতো আছে গুরু একটা আছে আপনার এমনিতে আমাদিসা ডোমেইন সেটা হচ্ছে আমার $5 মতো আছে। মানে এখানে আপনি আপনার ডোমেইন অনুযায়ী পেয়ে যাবেন। আপনার ডোমেইন কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি ডলার দিয়ে ডোমেইন কিনতে পারবেন। অ্যান্ড আপনি পাবলিশ করতে পারবেন। তো আমার এখান থেকে ডোমেইন গুলো আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমার ফ্রি ডোমেইনটা কিভাবে ব্যবহার করব আমরা সেটা একটু দেখে নেই। তো আমি ব্যাকে চলে আসার পর আমি এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমার দেখতে হবে আমার ফ্রি ডোমেইনটা এড হয়েছে কিনা। তো আমি একটু চেক করে দেখি আগে। আমি এখান থেকে আমার লিংকে গিয়ে আমি চেক করে দেখব। যেকোনো একটা ব্রাউজারে গিয়ে আমি লিংক পাবলিশ করে আমি চেক করে দেখব যে আমার ডোমেইনটা ঠিক আছে কিনা অ্যান্ড আমার ওয়েবসাইটটা সম্পূর্ণ পাবলিশড হয়েছে কিনা। তো আমি এখান থেকে চলে আসলাম আমার একটা সাইটে। আমি এখান থেকে আমার লিংকে আমি ক্লিক করব। যে লিংকটা আমি কিন্তু এখানে আমার ওয়েবসাইটে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন উপরে এমনি তাহমিদিসা ডট নেটলাইফি ডট অ্যাপ যে ওয়েবসাইটটা। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটটা কিন্তু আমি সম্পূর্ণ দেখতে পাইতেছি। আমি ডেস্কটপ মোড অন করে দেখাই যে আমার ডেস্কটপ মোডে বা কিরকম দেখায় ভিউটা। ডেস্কটপ মোডে কিন্তু আমার ওয়েবসাইটটা এরকমই দেখাচ্ছে। অ্যান্ড উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা হেডার কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড ওখানে টাইম, তারপর আপনার সময়, তারপর আপনার ডেট অ্যান্ড আপনার আম লাইভ যে হেডলাইন সম্পূর্ণ কিন্তু এখানে শো করতেছে অ্যান্ড আপনার কিন্তু কান্ট্রি পতাকাও দেয়া আছে। তো আমি একটু ডেস্কটপ মোডটা অফ করে আমি আপনাদেরকে একটু পুরোপুরি ভিউটা দেখাই।
তো আমি আমার এই ওয়েবসাইটে কি ফিচার এড করছি, এটা যেহেতু আমার পার্সোনাল একটা ওয়েবসাইট, আমিও কিন্তু উপরে গুগল ফিচার এড করে দিছি। আমি এখান থেকে যেকোনো কিছু চাইলে সার্চ করতে পারবো, আমার আর এখান থেকে বের হইতে হইতেছে না। আমি এখান থেকে ওই সার্চ অপশনে গিয়ে আমার একটা অন্য ওয়েবসাইট আমি এখানে সার্চ করবো, সার্চ করলে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমার একটা অন্য ওয়েবসাইট চলে আসছে। আমার যে আরো একটি পার্সোনাল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু উপরে শো করতেছে। তো এখান থেকে আপনি সার্চ দিয়ে যেকোনো কিছু বের করতে পারবেন। আপনি সার্চ অপশন আপনি এখানে এড করতে পারবেন। তারপর এখানে যোগাযোগ এন্ড আপনার প্রোফাইল আমার এটা দেয়া আছে, অ্যাবাউট অপশন দেয়া আছে। আমার অ্যাবাউট অপশনে আমার যে ডিটেইলস গুলো আছে, আমার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো দেয়া আছে। আমার শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো দেয়া আছে। তারপর আপনার যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি সেই বিষয় দেয়া আছে, প্রফেশনাল স্কিল দেয়া আছে। আমার প্রফেশনাল স্কিলটা কিভাবে সাজিয়েছি আপনি দেখলেই আশা করি বুঝতে পারবেন যে আমাদের ওই স্কিলটা কিভাবে সাজানো আছে। আমার সবথেকে আপনার যে বিষয়টা আপনার নজরে আসবে সেটা হচ্ছে উপরে হেডলাইনটা। হেডলাইনটা আপনি যত ভালো দিতে পারবেন ততই আপনার ওয়েবসাইটটার ভালো দিবে, ভিউ দিবে। অ্যান্ড আপনি যদি ওয়েবসাইটটার ভালো ভিউ আরো দিতে চান তাহলে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। আমি এখানে যেগুলো দিছি আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, 3D অ্যানিমেশন ব্যবহার করিনি। সেক্ষেত্রে শুধু আমার ওই হেডলাইন আমি ব্যবহার করছি। তবে এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া সিকিউরিটি স্কিল বা আপনার কত বছরের অভিজ্ঞতা আছে সেটাও আপনি এখানে এড করতে পারবেন। তারপর আপনার বর্তমান ঠিকানা আপনি এটা সম্পূর্ণ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এখান থেকে কিন্তু স্কোর দিতে পারবেন। আপনি এখন পর্যন্ত কয়টা ক্লায়েন্টের কাজ করছেন এন্ড কয়টা ফ্রি সার্ভিস দিছেন এন্ড আপনি সাপোর্ট টিম কত পারসেন্ট এন্ড আপনার কাস্টমার সাপোর্ট কত পারসেন্ট এই কিন্তু আপনি দিতে পারবেন। লাইভ স্কোর কিন্তু দেখাবে। আমার এই ওয়েবসাইটে কিন্তু 263 জন ভিজিট করছে। এখানে লাইভ ভিজিটিং আপনার এটা দেখাবে। তারপর এখান থেকে আমার যে ইগুলো আছে, সাইট গুলো আছে অফিসিয়াল সেই অ্যাকাউন্ট গুলো আমি এখানে দিয়ে দিছি। আমার এই অ্যাকাউন্ট গুলো কিন্তু সম্পূর্ণ এড করা আছে। এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি আপনার ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন সেখানে নিয়ে যাবে। তারপর এখান থেকে আমি আমার পার্সোনাল ওয়েবসাইটটি এড করে দিয়েছি। তারপর আমাদের এই স্মার্ট আইটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা এড করে দিয়েছি। তারপর এখান থেকে আমরা ৩ টা ফিচার এড করছি যেই ফিচার গুলো আমাদের সত্যি কাজে লাগবে। সেটা হচ্ছে এনআইডি যে ওয়েবসাইট আছে, এনআইডি ন্যাশনাল আইডেন্টি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু আমরা অফিসিয়ালি এড করে দিয়েছি। যাতে এখান থেকে আমরা ৩ টা ফিচারের সুবিধা খুব সহজে পাই। তারপর হচ্ছে অফিসিয়াল সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো তো এখানে দেয়াই আছে। তো এখান থেকে আমরা সেই অফিসিয়াল সাইট গুলো এখান দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আমাদের লাইভ ম্যাপ দেয়া আছে। লাইভ ম্যাপ কি? লাইভ ম্যাপ হচ্ছে আপনি এখানে যখন আপনি ম্যাপে ক্লিক করবেন, আপনার এখান থেকে যে বিভাগে ক্লিক করবেন সেই বিভাগ অনুযায়ী আপনার উপজেলা দেখাবে। আপনি উপজেলায় ক্লিক করলে আপনার সেখান থেকে আপনার ইউনিয়ন দেখাবে। ইউনিয়নে ক্লিক করলে আপনার এখান থেকে ওয়ার্ড দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরিশাল সিলেক্ট করা আছে, সিলেট সিলেক্ট করা আছে, চট্টগ্রাম সিলেক্ট করা আছে। আমি যেটা সিলেক্ট করব সেটাই কিন্তু এখানে সিলেক্ট হবে। চট্টগ্রাম সিলেক্ট করছি, চট্টগ্রামের কিন্তু সম্পূর্ণ ডিটেইলস চলে এসেছে। জেলাগুলো চলে আসছে, উপজেলাগুলো চলে আসছে। পটুয়াখালী, বরগুনা, ভোলা, আমি বরিশাল সিলেক্ট করার পর এটা আসছে। ঝালকাঠি জেলা আমার সম্পূর্ণ লাইভ দেখাবে। আপনার এরিয়া লাইভও কিন্তু এখানে দেখা যাবে। তারপর হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লায়েন্ট রিভিউ কিন্তু এখানে দেয়া আছে। অলরেডি কয়টা ক্লায়েন্ট রিভিউ আসছে? আমার অলরেডি কিন্তু ৪ টে ক্লায়েন্ট রিভিউ চলে আসছে। এখান থেকে কিন্তু আমাদের আ যে ক্লায়েন্টের যে রিভিউ গুলো সেটাও কিন্তু আমরা লিংক এখান থেকে এড করে দিয়েছি। আমরা কিন্তু ক্লায়েন্ট রিভিউ এড এখান থেকে করে দিয়েছি। তো আপনি চাইলে এখান থেকে আপনার রিভিউ গুলো এড করে দিতে পারবেন। আমার অলরেডি ৪ টা রিভিউ এড করা আছে। উপরে তো আমার রিভিউ, কমেন্ট রিভিউ দেয়া আছে যারা ক্লায়েন্টরা দিয়েছে। তো আমি একটা লাইভ কমেন্ট আপনাদেরকে করে দেখাই। আমি এটা কিন্তু অন্য ওয়েবসাইট থেকে মানে আমার অন্য যে জিমেইল আছে সেটা থেকে দিতেছি। আপনার নিজের জিমেইল থেকে কিন্তু আপনি লাইভ দিতে পারবেন না, কমেন্ট করতে পারবেন না। তো আমি এখান থেকে আমার একটা রিভিউ দিলাম 4 স্টার। রিভিউটা দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রিভিউটা শো করতেছে। আমাকে একটা পপআপ দিছে এবং নিচে আমার রিভিউটা শো করতেছে। এবং নিচে আমি আমার ইনফরমেশন গুলো, ছোটখাটো যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। তো এরকম একটা আপনি টোটালি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজে এআই এর মাধ্যমে। আর আমাদের এই যে এই টুলসটা, আমরা কিন্তু এই টুলসটা এই পর্যন্ত সীমাবদ্ধ না। আপনারা কিন্তু .com এন্ড ওআরএস কিন্তু আপনার ফ্রি ডোমেইন নিতে পারবেন। সেই বিষয়েও কিন্তু ভিডিও আছে। ইনশাআল্লাহ।